হ্যালো এভরিওয়ান, আমি সুষমা। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আমি বাচ্চাদেরকে নিয়ে বেশ ভালোই আছি। তোমরা সবাই কেমন আছো? আজ কিন্তু সকালে আমার ছেলে স্কুলে চলে গেছে, সেটা কিন্তু আমি দেখাতে পারিনি, কেন কি সকালে অনেক অনেক তাড়াহুড়ো থাকে। আর তারপর আজ আমি একটু বেশি তাড়াতাড়ি উঠেছি, কেন কি আজ শিবরাত্রি। আমি কিন্তু ঘরেই জল ঢেলে নেব, তাই জন্য কিন্তু তাড়াহুড়া করে কাজ করব। দেখো বাইরে এসেই দেখলাম জল চলে এসেছে, টাইম কলের জল, তাই আমি বোতলে বোতলে জলগুলো ভরে নিলাম। আর ভরে নেওয়ার পরে কিন্তু আমি উঠোন ঝাড়ু দিচ্ছি। দেখো আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড়, আর সেটা সকালের দিকে আমি ঝাড় দিই, আর সন্ধ্যাবেলা বিকেলের দিকে কিন্তু ভাড়া আছে, ওরা কিন্তু নিজে নিজে জায়গা ঝাড়ু দিয়ে নেয়। তারপর দেখো আমি গেটের সামনে একটু জল দিয়ে দিলাম, আর গাছে গাছেও জল দেই। এটা কিন্তু প্রতিদিনই করে থাকি আমি। তারপর দেখো জল দেওয়া হয়ে যাবে, তারপর আমি যাব জামা কাপড় কাচতে। আমার কাছে একটা মাসি আসে আমাকে হেল্প করে দেওয়ার জন্য। উনি কিন্তু আসার পরে ঘর মুছে দেয় আর বাসন মেজে দেয়, কেন কি উনি একটু বয়স্ক মাসি, উনি জামা কাপড় কাচতে পারে না, তাই উনি জামা কাপড় কেচে দেয় না। এরকম বলতে বলতে দেখো আমি স্নান করে ঘরেও এসে পড়লাম। তারপর কিন্তু আমি পুজো দেব, তার জন্য ঠাকুর ঘরের দিকে আসলাম, ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন ফুল তুলবো, বাড়িতেই কিন্তু আমার ফুল গাছ, তাই আমি ওই ফুলগুলো তুলে নিয়ে কিন্তু পুজো দেবো। দেখো ফুল তোলাও হয়ে গেল, এখন আমি পুজো দেব। আর পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু আমি ঘরে যাব, ঘরে গিয়ে একটু গীতা পড়ে নেব। আর আমার ছেলে আসলে ওকে দিয়ে আমি স্নান করে একটু জল ঢালাবো, তারপর তো ও আবার টিউশন চলে যাবে। এরকম বলতে বলতে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। আর তারপর আমি গীতা পড়বো, কেন আমি প্রতিদিন স্নান করে পুজো দিয়ে গীতা পড়ি। এটা আমি করতে খুব ভালোবাসি, আর আমি অনেক বিশ্বাস করি গীতাকে, আমি অনেক অনেক বিশ্বাস করি। আর এর মাঝে কিন্তু আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, সেটা কিন্তু আমি কাজে তাড়াহুড়োতে দেখাতে পারিনি। তারপর দেখো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকে দিয়েও আমি একটু জল ঢালিয়ে নিলাম। আর আমার মেয়ের খাবার বানানো হয়ে গেছে, ওকে কিন্তু সকালের খাওয়াও হয়ে গেছে। এখন কিন্তু দুপুরে রান্না কমপ্লিট। বাই, দেখা হবে আবার নেক্সট কোনো